আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর্জেন্টিনাকে রীতিমতো উড়িয়ে দিয়ে এক ব্যতিক্রমী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আকাশি সাদারা যেন একেবারে উধাও হয়ে গেছে লাল সবুজের ঢেউয়ের নিচে। তবে এই লড়াইটি মাঠের ঘাসে নয়, বরং ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আবেগ, ভালোবাসা আর দারুণ সক্রিয়তা মিলিয়ে বাংলাদেশ দেখিয়েছে দুর্দান্ত এক দৃষ্টান্ত। এই বিশ্বকাপ আয়োজন করেছে জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট। প্রতিযোগিতাটির নাম ছিল ফেসবুক ফলোয়ার্স কাপ, যেখানে 64 দেশের জাতীয় দলের মধ্যে ভোটের মাধ্যমে বেছে নেওয়া হয় বিশ্ব চ্যাম্পিয়ন। মূলত ভক্ত অনুসারীদের মধ্যে কারা বেশি সক্রিয় এবং প্রতিক্রিয়াশীল তা যাচাই করার জন্যই এই প্রতিযোগিতা। প্রতিটি ম্যাচে দুটি দলের মধ্যে একটি ফেসবুক পোল খোলা হয়, যেখানে একটি নির্দিষ্ট রিয়াকশন বাটন, লাভ অথবা কেয়ার ব্যবহার করে ভক্তরা ভোট দেন। প্রতিটি রাউন্ড ছিল নকআউট ভিত্তিক, অর্থাৎ হারলেই বিদায়। প্রথম রাউন্ড থেকেই বাংলাদেশ শুরু করে দুর্দান্তভাবে। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে পিছনে ফেলে তারা এগিয়ে যায় ফাইনালের দিকে। সবথেকে উল্লেখযোগ্য ছিল রাউন্ড অফ 16-এ ব্রাজিলকে হারানো, যা বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করে। 4 এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল পোলে মুখোমুখি হয় বাংলাদেশ এবং বিশ্বজয়ী আর্জেন্টিনা। ফুটবল দুনিয়ায় যেখানে মেসির দল সবসময় ফেভারেট, সেখানে এই ডিজিটাল ভোট যুদ্ধে তাদের এক প্রকার দাঁড়াতেই দেওয়া হয়নি। 21 ঘন্টা ধরে চলা সেই অনলাইন ভোটে বাংলাদেশ প্রায় 9 লক্ষ, বিপরীতে আর্জেন্টিনার ভোট মাত্র 19,000। এটি নিঃসন্দেহে এক বিশাল ব্যবধান এবং একরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফুটবল প্রেমীদের ঐক্য, সক্রিয়তা এবং উদ্দীপনার জ্বলন্ত প্রমাণ। এই জয় বাস্তব ফুটবলের মাঠে না হলেও এর তাৎপর্য অনেক বড়। এটি দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে যে ভালোবাসা তা বিশ্বজুড়ে অন্যতম। তারা শুধু দর্শকই নয়, বরং তারা যে কোনো প্ল্যাটফর্মে নিজেদের সমর্থন জানাতে সদা প্রস্তুত। বাংলাদেশ ফুটবলকে এখন আর অবহেলা করার সময় নয়। যদি এই বিপুল সংখ্যক ভক্ত এবং সমর্থকের শক্তিকে ঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে বাস্তব মাঠেও বড় সাফল্য ধরা দিতে পারে।